আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর এই ভিডিওতে আমি কথা বলবো প্রিন্টএফ এন্ড স্ক্যানএফ নিয়ে। সি প্রোগ্রামিং এ ইউজ করা সবচেয়ে কমন দুইটা ফাংশন হচ্ছে প্রিন্টএফ এন্ড স্ক্যানএফ। এন্ড আমরা শুরুতেই বলেছিলাম যে প্রিন্টএফ এন্ড স্ক্যানএফ ইউজ করার জন্য আমাদেরকে আগে থেকে একটা হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে। ওকে, সো আমরা একটু জানার চেষ্টা করি যে প্রিন্টএফ আমরা কখন বা কেন ইউজ করব বা এটা ইউজ করলে কি হবে। ওয়েল, প্রিন্টএফ দিয়ে মূলত আমরা যে কোনো লেখাকে বা নম্বরকে আমরা প্রিন্ট করতে পারি। কথাটা মানে হচ্ছে আমরা প্রিন্টএফের মধ্যে যাই কিছু লিখি না কেন, আমরা যখন প্রোগ্রামটা রান করব তখন আউটপুট স্ক্রিনে ওই সেম লেখাটা শো করবে। ফর এক্সাম্পল, আমি এখানে প্রিন্টএফের মধ্যে প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপর ইনভাইটেড কমার মধ্যে আমি যে লাইনটাই লিখি না কেন, আমি যখন বিল্ড অ্যান্ড রান দিব তখন দেখব আউটপুট স্ক্রিনে ঠিক সেম লেখাটা শো করতেছে। আমি এখানে লিখলাম হ্যালো হাউ আর ইউ, একটা প্রশ্নবোধক চিহ্ন। সো প্রোগ্রামটা রান করার পরে ঠিক একই লেখাটাই শো করবে। অ্যান্ড লাস্টে একটা সেমিকোলন দিলে আমার প্রিন্টএফের কাজ শেষ। ওকে, সো স্ক্যানএফ আমরা কি করি? স্ক্যানএফ যে কাজটা করে, স্ক্যানএফ দিয়ে আমি কোনো নম্বর বা সংখ্যাকে আমরা ইনপুট আকারে দিতে পারি, বা কোনো নম্বরকে প্রেস করতে আমরা স্ক্যানএফ ইউজ করি। একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। সে বলা হলো যে দুইটা নম্বর যোগ বিয়োগ করার জন্য একটা প্রোগ্রাম লিখো। সো আমার শুরুতেই প্রথম সংখ্যাটি হচ্ছে, এই কথাটা লেখার জন্য আমরা প্রিন্টএফ ইউজ করব। এখন প্রথম সংখ্যাটি হচ্ছে কত, সেই কতটা প্রেস করার জন্য বা ইনপুট আকারে নম্বর দেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ইউজ করব। আবার দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে এই লাইনটা লেখার জন্য আমরা প্রিন্টএফ ইউজ করব। অ্যান্ড কোন একটা নাম্বার দেওয়ার জন্য, আবার যেমন আমরা এখানে 8 ধরলাম, অ্যান্ড কোন একটা নাম্বার আবার ইনপুট আকারে দেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ইউজ করব। ওয়েল, এখন আপনার মনে হয়তো অনেক প্রশ্ন আসতে পারে যে আমি কেন এই লাইনটা লিখব বা আমি কেন এইভাবে করব। ওয়েল, এটা আমি যখন প্রোগ্রাম দেখাবো তখন ক্লিয়ার হবে। এই ভিডিওতে জাস্ট প্রিন্টএফ স্ক্যানএফের মিনিংটা বোঝার চেষ্টা করুন। ওকে, আমরা ডেটা টাইপ দেখিয়েছিলাম যে 3 প্রকার: ইন্টিজার, ফ্লোট অ্যান্ড ক্যারেক্টার। ইন্টিজার হচ্ছে শুধুমাত্র পূর্ণ সংখ্যা। আমরা মনে রাখবো যখন আমরা কোনো সংখ্যাকে ইনপুট আকারে দিতে যাইব, অবশ্যই আমাকে, যদি সেটা ইন্টিজার নাম্বার হয় তাহলে আমাকে %d এটা ইউজ করতে হবে। যখন ফ্লোট মানে ভগ্নাংশ বা দশমিক সংখ্যা হবে তখন আমাকে %f ইউজ করা লাগবে। আর যখন ক্যারেক্টার মানে হচ্ছে বর্ণ বা অক্ষর নিবে তখন আমাকে %c ইউজ করতে হবে। ওকে, সো আমরা এখন কোড ব্লকসের মাধ্যমে প্রিন্টএফ অ্যান্ড স্ক্যানএফ ইউজ করে কীভাবে আমরা কোড লিখবো সেটা দেখার চেষ্টা করি। তার আগে বলে রাখি, মেক শিওর যে আপনি আমার লাস্ট ভিডিওগুলো অলরেডি দেখে আসছেন, কারণ আমি আমার লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে প্রথমে আমাকে একটা হেডার ফাইল যুক্ত করতে হবে, দেন মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে, অ্যান্ড ভ্যারিয়েবল ডিক্লারেশন পার্টটা আগে দেখিয়েছিলাম। ওকে, সো আমি উপরে কি করলাম, উপরে জাস্ট আমি একটা কমন লিখলাম। সি প্রোগ্রামিংয়ে কোড ব্লকসে কোনো কমন লেখার নিয়ম হচ্ছে একটা স্ল্যাশ দিবেন, দেন একটা স্টার সাইন দিবেন, লাস্টে আবার সেম স্টার অ্যান্ড স্ল্যাশ। ওকে, সো আমি এর ভিতরে লিখলাম যে আমাকে একটা প্রোগ্রাম লিখতে হবে যে প্রোগ্রামের মাধ্যমে আমরা দুইটা নম্বরের যোগফল অ্যান্ড বিয়োগফলটা আমরা বের করব। সো আমি এটা জাস্ট কমেন্ট আকারে লিখে রাখলাম। ওকে, সো আমার এখানে ভ্যারিয়েবল ডিক্লারেশনে আমি 4টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম। প্রথম হচ্ছে নাম 1 নাম্বার 1-এর জন্য, নাম 2 নাম্বার 2-এর জন্য, অ্যান্ড সাম হচ্ছে যোগ করার জন্য, সাব হচ্ছে বিয়োগফলের জন্য। অ্যান্ড প্রথমে ইন্টিজার মানে আমি পূর্ণ সংখ্যা ধরে নিলাম। এই পর্যন্ত আমি আগে বোঝানো হয়েছে। সো আমরা এখন দেখাবো যে কীভাবে আমরা প্রিন্টএফ অ্যান্ড স্ক্যানএফ ইউজ করব। ওয়েল, এইখানে মনে রাখবেন যে আমাকে দুইটা নম্বর ইনপুট আকারে দিতে হবে, এটা আমি আগে বলেছিলাম যে। সো ইনপুট আকারে দেওয়ার জন্য আমরা প্রথম নম্বরের জন্য একটা প্রিন্টএফ ইউজ করব। সে লিখলাম যে ইন্টার ফার্স্ট নাম্বার, এখানে আপনি যা ইচ্ছে লিখতে পারেন। আমরা প্রথম নম্বরটাকে ইন্ডিকেট করার জন্য প্রিন্টএফের মধ্যে লিখলাম ইন্টার ফার্স্ট নাম্বার। ইনভাইটেড কমার মধ্যে আমি যে লাইনটা লিখলাম, এখন যদি আমি রান করি দেখব আউটপুটে ঠিক সেম লাইনটা শো করতেছে, ইন্টার ফার্স্ট নাম্বার। এখন আমার কাজ হচ্ছে আমাকে নম্বরটা ইনপুট আকারে দিতে হবে। সো এর জন্য আমি কি ইউজ করব? স্ক্যানএফ। স্ক্যানএফের রুলসটা একটু বলে নেই। স্ক্যানএফ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনাকে আগে %d, %f, %c কোনটা হবে সেটা ডিক্লেয়ার করতে হবে। মানে ভ্যারিয়েবলের টাইপ অনুযায়ী সেটা পার্সেন্টটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে। সেখানে আমি ইন্টিজার দিয়েছি। সো আমাকে ইন্টিজার নম্বর ইনপুট আকারে দেওয়ার জন্য আমাকে %d ইউজ করতে হবে। এখন কমা দিয়ে একটা n% দিতে হবে। আপনার কিবোর্ডের
n% সাইনটা 7 এর মধ্যে শিফট দিয়ে 7 ক্লিক করলে হয়ে যাবে। n% দিয়ে আপনাকে দেখতে হবে এখানে আপনি কোন ভ্যারিয়েবলের জন্য আপনি দিচ্ছেন। এটা হচ্ছে প্রথম নম্বরের জন্য আমি ইনপুট দিতে যাচ্ছি। সো এখানে নাম 1 আমি ধরেছি প্রথম ভ্যারিয়েবল। সো আমি এখানে n% নাম 1 দিলাম। ওকে, অ্যান্ড লাস্টে একটা সেমিকোলন দিলে আমার কাজ শেষ। ওকে, সো নিয়মটা আমি আবার একটু বলি। স্ক্যানএফ এর মধ্যে আপনি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে একটা ইনভাইটেড কমার মধ্যে আপনি %d%f%c বা অন্য কোনো কিছু, যখন আপনার ভ্যারিয়েবলটা ইন্টিজার বা ফ্লোট সেই অনুযায়ী আপনি এখানে একটা %d বা %f বা %c দিবেন, দেন কমা দিয়ে একটা n% দিবেন, দেন আপনার ভ্যারিয়েবলের নাম, যে ভ্যারিয়েবলের জন্য আপনি ইনপুটটা দিবেন। সো আমি এখন রান করে দেখি। ওকে, রান করে দেখলাম আমি ইন্টার ফার্স্ট নাম্বার, এখানে আমি যে কোনো নম্বর পিন করতে পারতেছি। সো আমি 5 দিলাম কথার কথায়। সিমিলারলি আমি সেকেন্ডটার জন্য আবার প্রিন্টএফ স্ক্যানএফ ইউজ করব। সো আমি দিলাম ইন্টার সেকেন্ড নাম্বার, মানে দুইটা ইনপুট আমাকে দিতে হবে। সো আমি এখানে সেকেন্ডটার জন্য আমি প্রিন্টএফ ইউজ করলাম। সো এর জন্য আমি লাস্টে আবার সেমিকোলন দিলাম, আমার প্রিন্টএফের কাজ শেষ। আবার আমি সেকেন্ড নম্বরটা ইনপুট দেওয়ার জন্য আমি স্ক্যানএফ ইউজ করলাম। সো এখানেও সেম, আমি নাম্বার 2 আমার কি ভ্যারিয়েবল হচ্ছে ইন্টিজার, সো আমি দিব কি %d অ্যান্ড দেন কমা দিয়ে একটা n% দিতে হবে আমাকে। n% দিয়ে এটা হচ্ছে নাম্বার 2, মানে নাম 2 এর জন্য আমি এখানে ইনপুটটা দিলাম। ওকে, সো আমি এবার একটা রান করে দেখি যে ইন্টার ফার্স্ট নাম্বার এই কথাটা আসতেছে, কারণ প্রিন্টএফের মধ্যে আমি এই কথাটা দিয়েছিলাম। দেন আমি একটা নম্বর ইনপুট দিলাম, দেন ইন্টার সেকেন্ড নাম্বার, দেন এগেইন আরেকটা নম্বর দিতে পারলাম। এটা আমি দিতে পারতেছি কারণ হচ্ছে আমি স্ক্যানএফ ইউজ করতেছি। ওকে, সো আমি এখানে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি পুরোটুকু শেষ করিনি, এখানে আরও কাজ আছে। সো আমার উদ্দেশ্য ছিল যে আপনাকে প্রিন্টএফ অ্যান্ড স্ক্যানএফের কাজটা কি সেটা মূলত বোঝানো। সো এই পর্যন্ত বুঝতে সমস্যা হলে আপনি কমেন্টে জানাতে পারেন। আই হোপ যদি বুঝতে সমস্যা হয় নেক্সট ভিডিওগুলোতে আপনার এই প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।